আচ্ছা একটু দাঁড়ান তো দেখি। নেটটা একটু চেঞ্জ করে নিই। দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা আমাদের এই ম্যাথগুলো তো করছিলাম তাই না? আমাদের কি তো কথা বলতে হবে। জি স্যার। ওকে, এইসব ম্যাথ আমরা করছিলাম এবং আমরা হোমওয়ার্ক পর্যন্ত গেছিলাম। আপনি নতুন যিনি আসছেন, এখন দেখেন আপনার জন্য আবার কি রিভিউ করবো একটু। আপনি কি ক্লাসে আছেন? নতুন একবারে যিনি আসছেন। জি ভাই। আপনি নতুন আসছিলেন না? জি হ্যাঁ। আপনি কি এই ক্লাসটা বুঝছেন, আগের ক্লাসটা আপনার ফ্রেন্ডের আমি কাছ থেকে এটা কোনোভাবে? পাই নাই আসলে। আমি আমি এই আজ গতকালকে জয়েন করছিলাম দুইটা ক্লাসে, আর আজকে জয়েন করছি। আমি আসলে আগের কি অবস্থা জানি না। আপনার বাসা কই? আমি চট্টগ্রাম আর কি বাসা। আমি ঈদের পরে বুঝছি। সুইচ হবো ঢাকাতে আর কি। আর কালকে ক্লাসে আসবো আমি। কালকে মনে হয় অফলাইনে আপনার সাথে দেখা হবে না, আপনাদের সাথে আর কি আমার। তো জি স্যার। এই ম্যাথগুলো ছিল, আমি হ্যাঁ একটা ম্যাথ করাই আমি। আমাদের যে জি স্যার রুলসটা ভালো হয়। ছিল হচ্ছে ইউভি, যেখানে ইউ আর ভি বোথ আর ডিফারেন্সিয়েবল উইথ রেসপেক্ট টু এক্স। এটা সূত্রটা হচ্ছে প্রথমে আমরা ইউ কে স্থির রাখবো, ডিফারেন্সিয়েট করবো কার, ভি এর। পরের বার ভি কে স্থির রাখবো, ডিফারেন্সিয়েট করবো ইউ এর। কেউ একজন বলছিলেন যে স্যার অর্ডার চেঞ্জ করলে সমস্যা আছে কিনা। এখানে অর্ডার চেঞ্জ করলে কোনো ধরনের সমস্যা নেই। ক্লিয়ার? আমরা যদি প্রথমে ভি কে স্থির রাখি তাহলে প্রথমে ডিফারেন্সিয়েট করবো কাকে, ইউ কে। তারপরের বার আবার ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েট করবো। বুঝছেন? আপনি যদি না ঠিক আছে। বুঝেন তাহলে আমাকে, তাহলে এই যে ম্যাথটা দিছে, আমরা প্রথম পার্টটাকে ধরবো কি ইউ, আর এইটাকে ধরবো কি আমি ভি। তাহলে ইউ ভি যেহেতু ম্যাথটা, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়মটা কি, প্রথমটাকে স্থির রাখলাম, ডিফারেন্সিয়েট করলাম কাকে, দ্বিতীয়টাকে। তারপরের বার দ্বিতীয়টাকে স্থির রাখলাম, ডিফারেন্সিয়েট করলাম কাকে, প্রথমটাকে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি স্যার। এখন দেখেন ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এ তো আছেই, যে এক্স স্কোয়ার মাইনাস বি, এখানে আমি ডিফারেন্সিয়েট করবো। প্রথমে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি, 2x। কেন? কারণ আবার ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, পাওয়ারটা সামনে আসবে, এক কমে যাবে, তাই না? ডিফারেন্সিয়েশনের নিয়মটা কি, আমার লিখতে যদিও কষ্ট হয়, দেখেন আপনি, এই দেখেন ডি ডি ডিএক্স, মানে ইয়ার পেন নাই তো আজকে লিখতে প্রচুর কষ্ট হবে। যে এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, ওই দেখেন কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন।
এটা সূত্রটা হচ্ছে এনটা সামনে আসবে, এনটা সামনে আসবে, আসবে এক্স এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ এন ছিল আগে, এখন হবে n-1। লেখাটা কি বোঝা যায়? বুঝা যায়। একটু কষ্ট করে বুঝেন আজকে, সরি আমি নিজেও জানতাম না যে এই সফটওয়্যার আপডেট দিতে হবে, এখন তো অনেক টাইম লাগবে, আমি এটা ঠিক করে নেবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলো থেকে কোনো রকম অসুবিধা হবে না। প্রথম ক্লাসটা যারা করছেন তখন দেখেন নাই খুব স্মুথলি লেখা গেছিল আমার? জি স্যার, একদম বাস্তবের ইনশাল্লাহ মধ্যে প্রথম রাখছে। ক্লাসেও সুন্দর হবে বাকি ক্লাসগুলো। আজকেরটা আমি নিজেই খুবই খুবই দুঃখিত আপনাদের কাছে, আমি জানতাম না যে আমার এই বোর্ডে এই সমস্যা হয়ে আছে। তো আমাদের সূত্র হচ্ছে এন সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। তাহলে এই যে এখানে দেখেন এক্স স্কোয়ার, তাহলে পাওয়ারটা কি, এটা এন ধরেন, তাহলে এন মানে সামনে আসছে 1 কমে গেছে, 2 থেকে 1 কমে গেলে কত, 1, 1 তো আর লেখার দরকার নেই, তার মানে এক্স দরকার নাই। স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, তাই তো? গুড। বি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, কেন 0 এটা আমি লিখে দিছিলাম, আজকে একটু কষ্ট করে বুঝেন, লেখা যাচ্ছে না, আমি নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। এই যে এক্স স্কোয়ার বি মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, কারণ ওখানে হচ্ছে কোনো ভেরিয়েবল নাই, এই জন্যই। এক্স স্কোয়ার বি হচ্ছে আমার এখানে কি থাকলো, কোন স্থির থাকলো, আমি এখন করবো কার, এক্স স্কোয়ার প্লাস এ, আবার এক্স স্কোয়ারকে করলে 2x, একে করলে 0, তাই তো? এখন দেখেন দুই সাইডেই, এখানেও কি 0 আছে, 2x, তাহলে 2x সামনে নিলাম, এক্স স্কোয়ার প্লাস এ, এখানকার এই 2x-টাকে সামনে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস বি, তাহলে বোথ সাইড থেকে এক্স 2x কে কমন নেওয়া যায়, তাহলে 2x কে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি হয়ে গেল, 2x এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এটাই হচ্ছে রেজাল্ট। বুঝছেন আপনি? জি বুঝতে পারছি। এগুলো বাস ট্রাই করলেই বুঝবেন, না যদি বুঝেন আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো ওকে ধরনের স্যার। ম্যাথের সমস্যা থাকে। আমরা একটু সেকেন্ড টার্মে চলে যাই। আচ্ছা, আজকে যে আমরা সূত্রটা পড়বো, প্রথম দিন পড়ছিলাম ইউ ইন্টু ভি, আজকে সূত্রটা দেখেন ইউ ডিভাইডেড বাই ভি। কি আজকে সূত্রটা? ইউ ডিভাইডেড বাই ভি। এটা সূত্র হচ্ছে, এখানে কিন্তু প্রথমে কি আমরা অর্ডার চেঞ্জ করতে পারবো না, যে আপনি বলতে পারেন স্যার আমি কি ভি এর জায়গায় ইউ লিখতে পারবো বা ইউ এর জায়গায় ভি লিখতে পারবো, না, এখানে কিন্তু অর্ডার চেঞ্জ করা যাবে না, কারণ এটা ডিভাইড আছে। 2 ডিভাইডেড বাই 3 আর 3 ডিভাইডেড বাই 2 কি সেম জিনিস? না স্যার। 2 মাল্টিপ্লাই 3, 3 মাল্টিপ্লাই 2 সেম জিনিস? হ্যাঁ, জি এজন্যই স্যার। যখন ইউবি থাকে ইউ ইন্টু ভি, তখন আমরা অর্ডার চেঞ্জ করলেও সমস্যা নেই, বাট যখন ইউ ডিভাইডেড বাই ভি থাকে তখন কিন্তু অর্ডার চেঞ্জ করা কোনোভাবেই যাবে না। সূত্রটা হচ্ছে, জি স্যার। নিচে যে ফাংশনটা থাকবে সেটা স্থির, ডিফারেন্সিয়েট করব উপরেরটা, মাইনাস, এবার উপরেরটা স্থির, ডিফারেন্সিয়েট করব নিচেরটা, ডিভাইডেড বাই নিচের ফাংশনটা স্কোয়ার। বুঝছেন সূত্রটা সবাই? অর্থাৎ ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে ভি স্থির, ডিফারেন্সিয়েট করব ইউ এর, মাইনাস ইউ স্থির, ডিফারেন্সিয়েট করব ভি এর, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তো আমরা এখন একটু এক্সাম্পল দেখি। তাহলে আমাকে কেউ একটু বলেন তো, এখানে ইউ কোনটা, 1 নম্বর প্রবলেমে ইউ কোনটা? গুড, এক্স প্লাস সাইন এক্স পুরোটা ইউ, 1 প্লাস কজ এক্স হচ্ছে পুরোটা কট এক্স কসেক ভি। এটা হলো ভি। আচ্ছা, এখন আমি ডিফারেন্সিয়েট করলাম, লেট ওয়াই ইকুয়াল টু, মানে এটাকে ওয়াই ধরে নিছি, তাহলে আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স, আর রাইট সাইডে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স ফাংশনটা। তাহলে আমাদের সূত্র কি ছিল, ভি স্থির, ইউকে ডিফারেন্সিয়েট, ভি কি আমার 1 প্লাস কজ এক্স ভি, এই যে 1 প্লাস কজ এক্স কে জি আমি স্যার। স্থির রাখছি, ভি ধরছি। ডিফারেন্সিয়েট করছি কাকে, ডিডিএক্স ইউকে ইউকে, ইউ হচ্ছে কি ছিল, এক্স প্লাস সাইন এক্স। এক্স প্লাস সাইন এক্স। গুড, তারপর মাইনাস আমার স্থিরকে ইউ ইউ। ইউ, ইউ কে স্থির রাখছিলাম,
ভি আমার আসবে। হচ্ছে তো শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না? এখন। সালাউদ্দিন ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। ঠিক আছে এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, ইউ কে সি রেখে ভি কে করলাম মাইনাস, এবার আমি কাকে কি করলাম, ভি কে সি রাখলাম, রেখে করলাম কাকে, ইউ কে ইউকে। ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ, সিকোয়েন্সটাকে কখনোই ব্রেক করা যাবে না। গুড। তারপরে দেখেন 1 প্লাস কজ এক্স তো 1 প্লাস কজ এক্স ছিলই, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, এটা তো জানেন। এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1 কেন জানেন? স্যার একটু বুঝিয়ে দেন। কনস্ট্যান্ট মান। আমি এক্স কে ডিফারেন্সিয়েট করব, দেখেন x টু দি পাওয়ার 0 মাইনাস 0। ডিডি এক্স 0 না, আমি ডিফারেন্সিয়েট করব কাকে, এক্স কে, তাই না? তার মানে এটা এক্স, এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আপনি দেখেন ভালো করে, কোনো কিছু পাওয়ার না থাকা মানে কত, 1। তাহলে আমার সূত্র কি, পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ কোনো কিছু এক্স এর পাওয়ার কোনো কিছু না থাকে মানে 1 আছে, তাহলে পাওয়ারটা সামনে আসছে 1, এই 1টা সামনে আসছে, ডট এক্স এর পাওয়ার 1 কমে যাবে, এক্স এর পাওয়ার যদি 1 কমে যায়, অলরেডি আগে ছিল 1, সেখান থেকে 1 কমে গেল, তার মানে পরের লাইনটা হয়ে যাচ্ছে এমন, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, ওরে ভাই রে ভাই, এটা যে এক্স হইছে, এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, এই জন্য এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, বুঝছেন? জি স্যার। গুড। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, কোন 1, এই যে আমার এই 1টা, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, ক্লিয়ার? আরেকবার স্যার। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, জি স্যার। শুনেন, সাইন কে ডিফারেন্সিয়েট করলে কস, ট্যান কে করলে কট, সেক কে করলে কোসেক, কোসেক কে করলে সেক, মানে এইগুলা হচ্ছে সিকোয়েন্স অফ টার্ম, আজকে কলমটা নাই তো লিখতে পারতেছিলাম না, একটু কষ্ট করে করেন, ওই যে স্যার সেদিন লিখে 1 দিছিলাম তো প্লাস ফার্স্ট ক্লাসে। 1 প্লাস কজ এক্স যে করছেন না, ওখানে কি প্লাস থাকবেই, মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বুঝি নাই এক্স এর পরিবর্তে লিখছেন 1, তারপরে প্লাস, মানে মানে সাইন এক্স কে করে করছেন হচ্ছে কজ এক্স, ওখানে প্লাস প্লাসই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শোনেন, যেগুলা টার্ম সি দিয়ে শুরু, ট্রাইগনোমেট্রিক টার্ম যেগুলো সি দিয়ে শুরু, সেইগুলাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস আসে, যেমন কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, ও বাট হ্যাঁ হ্যাঁ, সাইন এক্স, বুঝতে সাইন এক্স পারছি। কে করলে কিন্তু প্লাস কজ এক্স। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। অনুরূপ ভাবে যদি কট থাকে, কট কে করলে কিন্তু মাইনাস ট্যান এক্স, কোসেক কে করলে মাইনাস সেক এক্স, উল্টা ভাবে আপনি যদি সেক কে করেন প্লাস কোসেক, আপনি যদি ট্যান কে করেন প্লাস কট, আপনি যদি সাইন কে করেন প্লাস কস, মানে যেগুলো সি দিয়ে শুরু তাদেরকে ডিফারেন্সিয়েট করলে এক্সট্রা একটা মাইনাস আসে, বুঝছেন? হ্যাঁ, আমি এগুলো প্রথম ক্লাসে লিখে দিছিলাম আপনাদের, এটা কি কাজ করে কিনা একবার দেখি। সাইন ইনে এখনো দেখাচ্ছে। তারপর দেখেন, আমি
এইখানে সাইন এক্স করে পেলাম কজ এক্স, এই মাইনাস সাইনটা এখানে মাইনাস সাইন, এক্স প্লাস সাইন এক্স স্থির, তারপরে করব কাকে, 1 প্লাস কজ এক্স কে, 1 কে করলে 0, এটা ক্লিয়ার, জি কনস্ট্যান্ট কে স্যার, করলে 0, আর কজ এক্স কে করলে কি মাইনাস সাইন এক্স, এই জন্য মাইনাস সাইন মাইনাস এক্স। সাইন। জি স্যার, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। এই দেখেন 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স, তাহলে কি 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার, এখানে 1 প্লাস কজ এক্স কয়টা, 1 দুইটা প্লাস স্যার, কজ এক্স, 1 প্লাস কজ এক্স, তাহলে 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার লেখা যায়। হোল স্কয়ার। জি স্যার, দেখা যায়। গুড। এইখানে দেখেন মাইনাসের পর এক্স সাইন এক্স এর সাথে মাল্টিপ্লাই কি আছে, মাইনাস সাইন এক্স, জিরোটার হিসাব বাদ দেন, জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো, ওটার হিসাব বাদ, তার মানে এক্স সাইন এক্স এর সাথে মাল্টিপ্লাই কি আছে, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, এই সাইন এক্সটা সামনে আসলো, সাইন এক্স এর সাথে মাল্টিপ্লাই কে এক্স প্লাস সাইন এক্স, এই লাইন বুঝছি আমরা। গুড। নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার। এখন দেখেন 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ac b প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1a, টোয়াইস a b, এই যে টোয়াইস a হচ্ছে 1, b হচ্ছে cos x, 1 আর cos x কে গুণ করলে শুধু cos x, b স্কয়ার cos x স্কয়ার, ক্লিয়ার? এ হ্যাঁ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা করা হয়েছে। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ac b প্লাস b স্কয়ার। এই sin x দিয়ে x sin x কে গুণ দিলে প্রথমে x sin x, পরে sin স্কয়ার x, দুইটা টার্ম আছে, তাহলে sin x টা কি x এর সাথেও গুণ হবে, sin x এর সাথেও গুণ হবে। যখন x এর সাথে গুণ হচ্ছে তখন x sin x, আমি বলছিলাম কখনোই sin x এর রাইটে রাখবো না, যে কোনো নাম্বারকে sin এর সামনে নিয়ে যাব, তার মানে কি x sin x, আর sin x আর sin x কি গুণ করলে কি sin স্কয়ার x, মানে দুইটা sin x গুণ করলে sin স্কয়ার x। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতেছেন? জি স্যার। ওকে, একটু কষ্ট করে বুঝেন আজকের দিনটা। তারপর আমি 1 এর জায়গায় 1 লিখলাম, 2 cos x এর জায়গায় 2 cos x, x sin x টাকে আগে লিখলাম, তারপর cos স্কয়ার আর sin স্কয়ার x কে একসঙ্গে লিখলাম, কারণ cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর ভ্যালু 1। কারণ কি বলেন? এই যে এই লাইনটা দেখেন, প্রথমে 1 এর জায়গায় 1, আপনি কি আমার এই যে কার্সর দেখতে পান, মাউস দেখতে পান? এই যে 1 এর জায়গায় 1, 2 cos x এর জায়গায় 2 cos x, তারপর কিন্তু এই যে আমি এই টার্মটা x sin x টাকে আগে লিখছি, x sin x, এই যে cos স্কয়ার x আর sin স্কয়ার x কে আলাদা করে লিখছি, এই যে sin স্কয়ার x, জি স্যার, মানে সূত্র মেলানোর জন্য। ইয়েস, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু 1। বুঝছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, ক্লিয়ার। এই যে এখানে 1, ওই sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর ভ্যালু 1 হয়ে গেল, তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর এখানে ছিল কি 2 cos x, তার সাথে ছিল x sin x, আর নিচে 1 প্লাস cos স্কয়ার, 1 প্লাস cos x হোল স্কয়ার, ক্লিয়ার? জি স্যার, এখন দেখেন আমার এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি 1 প্লাস cos x, x sin x, 1 প্লাস cos, তো আপনি যদি 2 কমন না নিয়ে এই পর্যন্ত রাখেন তাও ম্যাথ হয়ে যাবে। প্রথম একটা বুঝছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। অনেকে মনে হয় বুঝে নাই, কারণ আমি লিখতে পারতেছি না আজকে, ভেঙে ভেঙে যে করে দেখাবো এটা পারতেছি না। বলেন, কেউ প্রশ্ন থাকলে আমি ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। স্যার হ্যাঁ মানে বলছিলাম যে মানে সূত্রগুলো আলাদা ভাবে একটা মানে ই করে দিলে একটু মানে সুবিধা হয়তো, আচ্ছা ঠিক মানে আছে, প্রত্যেকটা আমি সূত্রগুলো। আর কালকে ফ্রাইডে, কালকে একটু ব্যস্ত, সানডের মধ্যে দিয়ে দেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর ওকে, আমার মনে হয় স্যার এ- এগুলো করানোর আগে মানে ত্রিকোণমিতিটা আগে শেষ করলে একটু ভালো হতো। ত্রিকোণমিতি সেই আমাদের টু না সেমিস্টারে শেষ করে আসছি তো। ত্রিকোণমিতির এত পার্ট পড়ানোর টাইম নেই আপনাদের, কিন্তু খুব তাড়াতাড়ি মিট হয়ে যাবে, ঈদের পর খুব ও বেশি হ্যাঁ, সময় পাবেন না। তো আমাদের বুঝতে পারছি। যেগুলা দরকার আমি সেইগুলা নোট ডাউন করে লিখে দিব। আপনি যদি এখন হোল ত্রিকোণমিতি পড়তে চান তাহলে কিন্তু হ্যাঁ স্যার, অনেক বেশি টাইম লাগবে, যেগুলোতে আমাদের মেইন যে সিলেবাসটা সেইটা আমরা শেষ করতে পারবো না।
আমাদের এই সিলেবাসে মানে ত্রিকোণমিতি নেই স্যার। না না না, সিলেবাসে ত্রিকোণমিতি নেই। ও হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আপনাদের সিলেবাসে ত্রিকোণমিতি নেই। আমি ফাইলগুলো দিছি, আপনি মিড টার্মের জন্য গুগল ক্লাসরুমে আপনারা মনে হয় এখনো অ্যাড হননি। আমি কিন্তু বারবার বলতেছি গুগল ক্লাসরুমে সবগুলো ফাইল দেওয়া আছে। গুগল ক্লাসরুমের কোড নিয়ে সবাই অ্যাড হয়ে যাবেন। গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট দিব, আমি সিটি টেস্ট নিব গুগল ক্লাসরুমেই। আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট, সিটি এগুলোর উপর 20 মার্কস, অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্কস। এই 30 মার্কস হচ্ছে, এই 30 মার্কস হচ্ছে কি আপনাদের একটা খুবই ভালোভাবে উঠানোর একটা চান্স। বোনাস স্যার। হ্যালো, স্যার বোনাস বললাম আর কি। এটা বোনাস না, মানে খুব তাড়াতাড়ি আর কি ভাগ, মানে একটু কম পরিশ্রমে উঠানো যায়। তো এর জন্য একটু আমি যে পড়াগুলো দেই, যে হোমওয়ার্কগুলো দেই, এই হোমওয়ার্কগুলো কিন্তু পরে অ্যাসাইনমেন্ট হিসেবে থেকে যাবে। তা আপনি যদি এখন থেকে না করেন পরে কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন। যখন অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সাবমিশনের ডেট দিয়ে দিব 5-7 দিন, তখন কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। তো দিনের কাজ দিনে করবেন। কেউ একটু হোমওয়ার্ক করতে গিয়ে আটকাই গেছেন, আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনাদের এই অ্যাক্সেসটা থাকবে, যে কোনো স্টুডেন্ট যে কোনো ধরনের প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। জি স্যার। স্যার আপনার নাম্বারটা আর গুগল ক্লাসরুমে কিভাবে ইন করবে একটু কাইন্ডলি যদি বলেন। গুগল ক্লাসরুম Google Classroom আপনাদের সিআর কে দেওয়া হবে। আচ্ছা, ওকে ওকে স্যার। আপনাদের সিআর এর সাথে কন্ট্যাক্ট করলেই পাবেন, সিআর কে কোড দেওয়া আছে। সবাই জয়েন হবেন। আমি মাত্র দেখছি 5 জন মাত্র জয়েন হয়েছে। স্টুডেন্ট আপনারা 50 জন, বাট এখন পর্যন্ত মাত্র 5 জন জয়েন হয়েছে। জয়েন হতে তো আপনাদের 30 সেকেন্ডও লাগে না। কারণ ফার্দার যত নোটিশ আছে সব কিন্তু গুগল ক্লাসরুমের মধ্যে মাধ্যমেই যাবে। বুঝছেন? এখন দেখেন এই ম্যাথটা যদি বুঝে থাকেন এটা আরো সহজ। প্রথমটা ইউ, পরেরটা বি। আমি কি ইউ কে স্থির রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস ভি কে স্থির রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, ডিভাইডেড বাই ভি স্কয়ার। একটা ম্যাথ বুঝলে এইগুলো সব ম্যাথে বোঝা যাবে। এই লাইনটা বুঝছি আমি, প্রথম লাইনটা বুঝছি সবাই সূত্র অনুযায়ী, গুড। তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস 3 ইউ কে স্থির রাখছি। বি কে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x, এটা ক্লিয়ার। 4 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে করলে 0, মাইনাস এর জায়গায় মাইনাস, এক্স স্কয়ার প্লাস 4 এর জায়গায় এক্স স্কয়ার প্লাস 4। আবার এই এক্স স্কয়ার কে করলে কি 2x, প্লাস কে করলে কত 0, মানে 3 কে করলে 0। নিচে যা আছে তাই, নিচেরটার তো কোনো কাজ নাই। তাহলে দেখেন এখানেও 2x-টা সামনে নিয়ে গেলাম, কারণ মাল্টিপ্লাই আছে, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, ওটার দরকার নাই। তো 2x-টা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা রাইট সাইডে লেখা সামনে লেখা একই কথা, লেফট সাইডে লেখা একই কথা। 2x-টাকে সামনে মাল্টিপ্লাই আছে, এই 2x-টাকে সামনে, দুটো থেকে কি 2x এ কমন নেওয়া যায়, তাহলে কি এক্স স্কয়ার প্লাস 3, এখান থেকে 2x কে যদি কমন নেই, প্রথম ফাংশন থাকে শুধুমাত্র এক্স স্কয়ার প্লাস 3, দ্বিতীয় ফাংশন থাকে এই যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 কেন, আমি তো প্লাস 2x কে কমন নিছি, তাহলে একটা মাইনাস টার্ম থাকতেছে। এই মাইনাস টার্মটা দিয়ে যদি গুণ দিয়ে দেই, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, বুঝছেন? তাহলে আপনি এখন দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, 3 থেকে -4, তাহলে কি থাকতেছে আমার -1। -1 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে -2x, ক্লিয়ার? খুবই সহজ। এক্স স্কোয়ার ক্যান্সেল, 3 থেকে -4 গেলে -1, -1 এর সাথে তো 2x কি মাল্টিপ্লাই, তাহলে -2x, তাহলে এটাই হলো আমার রেজাল্ট। ক্লিয়ার? খুবই সহজ না? স্যার। জি স্যার, জি, খুবই জি সহজ। স্যার। এই যে দেখেন এটাও পারা যাবে, ইউ ভি। তারপরে আমি কি করলাম, ইউ কে স্থির রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস ভি কে, সরি প্রথমে কিন্তু ভি কে স্থির রাখি, ডিফারেন্সিয়েট করি কাকে, ইউ কে, মাইনাস ইউ কে স্থির রাখি, ডিফারেন্সিয়েট করি কাকে, বি কে, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সূত্রটা কি বলেন তো, কেউ একজন বলেন। ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র হচ্ছে, প্রথমে কাকে স্থির রাখবো, ইউ কে না ভি কে? ভিকে, নিচেরটাকে অর্থাৎ ভি কে স্থির রাখবো, ইউ কে করব। ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, নিচে ভি স্কয়ার। সাবাস। কারণ এখানে অর্ডারটা খুবই মেইন কি, আমাদের হচ্ছে এখানে কিন্তু সাইনটা মাইনাস আছে, তার মানে কার সামনে প্লাস কার সামনে মাইনাস, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আমরা কি চাইলেও ডিসঅর্ডার করতে পারবো না, সিকোয়েন্স ঠিক রাখতে হবে, তাই না? তাই তো? ইয়েস। এখন দেখেন
রুট ওভার এক্স মাইনাস 6 স্থির। রুট ওভার এক্স কে করলে 1/2 রুট ওভার এক্স। সেদিন আমি এটা ভেঙে লিখে দেখাচ্ছিলাম কেন 1/2 রুট ওভার এক্স আসে। প্রথম ক্লাসে দেখছিলেন, মানে অনলাইন ক্লাসে কে কে দেখছিলেন যে আমি ওই যে রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওভার এক্স কেন আসে? কেউ একজন মনে হয় বলছিলেন যে এতদিন যা সেটা পড়ে আসছিলাম, বাট কেমনে আসছিল জানতাম না, আজকে দেখলাম। আপনি কেউ আছেন কি আপনি ক্লাসে? জি স্যার, এই যে আমি বলছিলাম স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন দেখেন রুট ওভার এক্স কে করলে 1/2 রুট এক্স, এটা যদি মুখস্থ করেন তাও হবে। আর ওই যে আমি ভেঙে দেখেছিলাম, আজকে তো লিখতে পারতেছি না, নেক্সট দিন আমি আবার লিখে দেখাবো ইনশাল্লাহ। তারপরে বি স্থির, ইউ স্থির, রুট ওভার এক্স কে করলে 1/2 রুট ওভার এক্স, 6 কে করলে 0। বোঝা গেছে? জি স্যার। নিচে বি স্কোয়ার। তারপরে দেখেন 1/2 রুট ওভার এক্স, দুইটাতেই আছে, আমি কমন নিছি। রুট এক্স, একটা মাইনাস ছিল, রুট এক্স মাইনাস 6 মাইনাস রুট এক্স মাইনাস 6, তাহলে রুট এক্স ক্যান্সেল, রুট এক্স কি হয়ে গেল ক্যান্সেল। 1/2 রুট ওভার এক্স কে, তাহলে 2 রুট ওভার এক্স কে নিচে লেখা যায়, -6 আর -6 কি 12। তাহলে দেখেন 12 কে 2 দিয়ে ডিভাইড করলে কি -6, তাহলে নিচের অ্যান্সারটা হচ্ছে এটাই, -6 রুট ওভার এক্স -6 হোল স্কয়ার। বুঝছেন কেউ? জি স্যার, সহজ। খুবই সহজ খুবই সহজ ক্যালকুলেশন। ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা নিজেদের মতো আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। তারপরে এই যে এটা কি, আমার নিচেরটা হলো ভি, উপরেরটা ইউ। এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি, আবার বি স্থির ইউ কে করবো মাইনাস ইউ স্থির ভি কে করবো ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই তো? ভি স্থির ইউ কে যদি করি, এই যে 6x⁻3, তাহলে পাওয়ারটা 3 সামনে আসবে। 3 যদি সামনে আসে, 3 × 6 অর্থাৎ হচ্ছে 18। আর পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার ছিল x³ মানে পাওয়ার ছিল 3, 1 যদি কমে যায় তাহলে হয়ে যাবে 2। ক্লিয়ার? গুড। মাইনাসের জায়গায় মাইনাস। আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x এই, এর কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x এই। আবার এই মাইনাসের জায়গায় মাইনাস, এই যে ইউ স্থির, এখন ভি কে করব। ভি কে যদি করি আমি, তাহলে দেখেন তো এখানে কি হয়। তো x এর মান 1 হয়ে যাবে না? এখানে 2 হয়ে যাবে, 2x হবে না, এক্সটা হবে না। তো আমরা টাইপিং মিস্টেক করে ফেলছে। বুঝছেন সবাই? এই এক্সটা হবে না। জি স্যার। আপনারা কিন্তু ঠিকভাবে করবেন, তাহলে পরের লাইনে যে ঠিক করছে না ভুল করছে। এই ক্লাস আমি হচ্ছে আপনাদের এই ইয়াতে টেক্সটাইলে ক্লাস নিলাম। আপনাদের এই যে ক্লাস সিলেবাস কি এগুলো হচ্ছে আপনাদের যে আগে ক্লাস নিত তাদের কাছ থেকে এগুলো নেওয়া আর কি। তো এটা আমার নিজের হ্যান্ডমেড তৈরি করা না। তো তাহলে আপনি একটু ক্যালকুলেশনটা খুব ভালোভাবে করবেন। বাট e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু e⁻x এই, এটা তো জানি। আচ্ছা, আমরা একটু দেখি ঠিক করছে না ভুল করছে। আমরা যদি মাল্টিপ্লাই করে দেই 2x দ্বারা 18x² কে মাল্টিপ্লাই করলে কি হবে, 36x³ গুড, ঠিক আছে। 2x দ্বারা যদি করি -2x ঠিক আছে। দ্বারা করলে 18x² দ্বারা করলে -ex, ঠিক আছে। তারপরে একটা মাইনাস চলে আসবে 6 12, এই যে ভুল করছি কিন্তু এখানে কিন্তু x³ হবে, কারণ এখানে তো এটা 1। বুঝা গেছে? হ্যাঁ, ওই এক্সটাকে হিসাব করে নিয়েই করছে। তাহলে আপনারা কিন্তু ঠিক করে করবেন। এটাই হোমওয়ার্ক। হ্যাঁ,
কিছু বলছেন? ম্যাথে কিন্তু ভুল আছে, ঠিক করে করতে হবে। দেখছেন আপনারা যে ম্যাথ বুঝেন তার টেস্ট করার ওয়ে কি? এজন্যই মনে হয় যিনি তৈরি করছে আপনাদের টেস্ট করার জন্যই তৈরি করছে, ইচ্ছা করে ভুল করে দিছে। তাহলে জাস্ট আমি সবাইকে মাল্টিপ্লাই করে দিছি, মাল্টিপ্লাই করে দিয়ে সেম টার্মগুলোকে একসাথে যোগ করে দিছি, দিয়ে যেটা রেজাল্ট হয়েছে সেটাই আমার রেজাল্ট, বুঝছেন? জি স্যার। স্যার এই ম্যাথটা ফিজিক্যাল একদিন করা হয়। কি করব? ফিজিক্যাল ক্লাস। ফিজিক্যালি? ওকে, তাহলে আপনি মার্ক করে রাখেন, আমাকে মনে করে দিয়ে। তাহলে যেহেতু খুব বেশি যাচ্ছেও না, আজকে আমরা এই পর্যন্তই রাখি। স্যার গত দিনের ক্লাসে আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন সেখানে দুইটা ম্যাথের অ্যান্সার মানে ওখানে ভুল আসতেছে আর কি দেওয়া, যেটা 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, এটা যে মানটা দেওয়া আছে সেটার অ্যান্সার আমাদের আসে মাইনাস সাইন 2x। কোনটা কোনটা, কয় নাম্বারটা? স্যার এই যে 4 5 এখানে যে 2 cos x আছে আর 2 sin x, এটা হবে 4 এর অ্যান্সার মাইনাস সাইন 2x, আর পরেরটা cos 2x হওয়ার কথা। আচ্ছা আমি একটু তাহলে দেখবো, মানে সেটা তো আমার তৈরি করে না, আপনি যে ম্যাথ দুটো করছেন একটু আমাকে দিয়ে আমি চেক করে দেখবো। ওকে স্যার। আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন আপনি। ম্যাথটা কি? 2 মাইনাস সাইন এক্স। স্যার এই ম্যাথটার যদি প্রথমে দেওয়া থাকে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স যদি দেওয়া থাকে, ওই যেমন 4 নাম্বারটায় যে হুম, প্রথমে যে এটা দিছে মানে চিহ্নটা আর কি দেওয়া নাই আর কি, দেখেন কোথায় চিহ্ন দেওয়া নাই? স্যার আমার ডিসপ্লেতে 4 নাম্বারটাতে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স যদি হয় হ্যাঁ এটাই তাহলে তো, এটা তো মাল্টিপ্লাই হিসেবে আছে, যে প্রথমটা ইউ ধরবেন, পরেরটা ভি জি স্যার ধরবেন। ইউভি ধরেই করছিলাম আর কি স্যার। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি এখনই করতেছি, একটু তাহলে দাঁড়ান তো, একটু 1 মিনিট লাইনে দাঁড়ান। খাতা কলমটা একটু বের করে নিই। সাইন এক্স। স্যার এটার আনসার মেবি হচ্ছে সাইন 2a হওয়ার কথা, কি সাইন 2x হওয়ার কথা। আসবে মাইনাস সাইন 2x। হ্যাঁ স্যার মাইনাস সাইন 2x আসবে, ঠিক আছে। আর স্যার নিচেরটা হবে সাইন 2x। ওকে, তাহলে আপনাদের এই অ্যান্সার গুলো দেখার দরকার নেই, ম্যাথ যা থাকবে আপনারা করে দেখবেন, এই অ্যান্সার গুলো দেখার দরকার নেই, ঠিক আছে? করে আমাকে সাবমিট করবেন। ওকে স্যার। প্রথমটা অ্যান্সার কি আপনার মাইনাস সাইন 2x আসছে? জি স্যার। মাইনাস সাইন 2x আসলে ম্যাথ ঠিক আছে। স্যার পরবর্তীটা আছে সাইন 2x শুধু। আচ্ছা তাহলে এটা করে দেখতে হবে, সাইন 2x আসতেই পারে। তাহলে আপনি ওই যে ম্যাথ দুটো আমাকে দিয়ে দিন, প্রথমটা মাইনাস সাইন 2x আসলে ঠিক আছে, আপনাদের এই অ্যান্সার গুলো দেখার দরকার নেই। ওকে স্যার। যিনি তৈরি করছে শীট উনি মনে হয় খুব ভালোভাবে আর কি মনোযোগ দিয়ে করে নেই। বাদ দেন, আমাদের ম্যাথের আইটেম থাকলেই হইলো, আমরা আমাদের মতো করে একুরেটলি সলভ করব। আচ্ছা যিনি দায়িত্বে আছেন সিআর, আপনি একটু অ্যাটেন্ডেন্সটা নিছেন না? এখন ক্লাস কয়জন করছে আমি একটু দেখে নেই।
ক্লাস করতেছে 25, আমি সহ 26। তাহলে মিটিং ইন করে দিলাম। Yes, আপনি কি নিছেন সব? আচ্ছা, আর আমি জানাই দিব যে আমি সানডে নাকি মানডে ক্লাস নিব, আমি আপনাকে জানাই দিব। মানে আপনি নক দিন আমাকে, মানে সিআর কে বললেন, আমি জানাই দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ।